Hello, good morning and welcome back to my channel and welcome back to another day of my life. সকালবেলা আমি বাড়ির পিছন দিকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমার বাড়ির পিছনেই একটা পুকুর আছে। সুন্দর রোদ উঠেছে, যদিও বা খুব ভোরবেলা নয়, এখন 8:30 বাজে। আর এই যে দেখুন, জানালায় একজন সদস্য এসে বসে আছেন। মাঝে মাঝেই দেখি ইনি এসে এই জানালায় বসে বসে দেখেন। তো আমি ভাবলাম আজকে আপনাদেরকে একটু দেখাই। প্রায় দিনই আসে, দেখেছেন কি কিউট দেখতে, খুব সুন্দর এই পাখিটা, মাঝে মাঝেই আসে। তো সকালবেলার যে নিত্যদিনের কাজ সেইগুলো করা হয়ে গেছে, যেমন ধরুন বিছানা তুলে রাখা, তারপরে বালিশ রোদে দেওয়া, এগুলো আমার নিত্যদিনের কাজ। এই শীতকালে বালিশ আমাকে রোদে দিতেই হবে, তা না হলে যেন ঠিক ঘুম আসে না আমার। তো শীতকালে আমি এটা রোজই দিই। তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে না সব সবজি দিয়ে ডাল করছি, প্রেশার কুকারে সব একসাথে দিয়ে দিয়েছি, আর সাথে করছি রুটি। তো এই ডালটা দিয়ে সকালবেলা রুটি এই শীতকালে মাঝে মাঝেই ভালো লাগে খেতে। তো মাঝে মাঝেই হবে আর কি, এই শীতকালে সব সবজি বেশি পাওয়া যায় তো শীতকালে। তো মাঝে মাঝে ডালের মধ্যে এগুলো দিয়ে সব প্রেশার কুকারে একসাথে দিয়ে জাস্ট 2টো সিটি মেরে নিন, আর সাথে রুটি। খুব হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট। তো আজকে সকালবেলা এটাই করেছি। এই যে দেখুন, কালারও খুব সুন্দর এসছে এবং এটা খেতেও খুব সুন্দর হয় এবং ততটাই হেলদিও বটে। তো এটাই ছিল আজকের ব্রেকফাস্ট। তারপরে সকালবেলায় মেয়েকে নিয়ে একটু পড়তে বসিয়েছি, ওর নেক্সট উইক থেকেই পরীক্ষা, তো তাই জন্য একটু পড়তে বসিয়েছি। তারপরে এবার লাঞ্চের সব জোগাড় শুরু করেছি। লাঞ্চে আজকে এই যে একটু গাজর আর আলু দিয়ে করব চিকেন। একটু অল্প চিকেন ছিল, তো ভাবলাম একটু হেলদি ওয়েতে চিকেনটা বানাই। তো একটু গাজর দিয়েছি, কটা আলু দিয়েছি, এই দিয়েই চিকেনটা করব। একদম পাতলা ঝোল করব, যাতে আর কি হেলদি খাবার মেয়েটাও খেতে পারে এবং এটা দিয়ে আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো এই অল্প মশলা দিয়ে পাতলা করে একটু চিকেনের ঝোল করছি আজকে দুপুরবেলা। আর সাথে ছিল শিম ভাজা, আর করেছিলাম একটু বেগুন, পিস পিস করে বেগুনটা কেটে তাতে একটু বেসন মাখিয়ে সেটার ভাজা করেছিলাম। এই যে বেসন দিয়ে এটাকে মেখে রেখেছি বেগুনটাকে, এবার এটাকে তেলে সিম্পলি ভেজে নেবো, বেগুন ভাজায় আর কি, কিন্তু এইভাবে বেসন দিয়ে ভাজলে না একটু ক্রাঞ্চি টাইপের হয়, বেশ ভালো লাগে খেতে, আমার ভালো লাগে খেতে। তো এইভাবেই আর কি আজকের বেগুন ভাজাটা করেছি। তো লাঞ্চে এই ছিল আজকে। কেমন আছেন আপনারা? এখন বাজে সকাল 11টা, রান্নাবান্না আমার হচ্ছে লাস্ট মোমেন্ট আর কি, লাস্ট মুহূর্তেই হয়ে যাবে, শিম ভাজাটা হলেই হয়ে যাবে। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। কালকে আমি আপনাদেরকে ডিটেলস ভিডিও দিতে পারিনি, কারণ কালকে আমি আমার ছাদ বাগানটা পরিষ্কার করছিলাম। অনেক দিন হাত দেওয়া হয়নি ছাদে, সময় হচ্ছিল না। তো কালকে ভাবলাম যখন সময় আছে একটু ছাদ বাগানটা পরিষ্কার করে নিই, কারণ এরপরে আবার মেয়ের অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে যাচ্ছে নেক্সট উইক থেকে, আর তারপরে পরীক্ষা শেষ হয়ে গেলে একটু ঘোরাঘুরি, তখন আর সময় পাবো না। তো তাই জন্য ভাবলাম যে একটু ছাদ বাগানটা পরিষ্কার করে নিই। তো আমি সকাল 9টার সময় পরিষ্কার করতে শুরু করেছি। বিশ্বাস করবেন না, দুপুর 2টো বেজে গেছে আমার পরিষ্কার করতে। প্রত্যেকটা গাছে সার দেওয়া, বীজ দেওয়া, মাটিগুলোকে একটু খুঁড়ে খুঁড়ে দেওয়া, তারপরে যে গাছগুলো একদমই নষ্ট হয়ে গেছিলো, সেই গাছগুলো একদম শুকিয়ে গেছিলো কিছু কিছু গাছ, তো সেইগুলোকে তুলে টবগুলো রেডি করলাম, যে গাঁদা গাছ লাগাবো বলে, গাঁদা ফুলের গাছ লাগাবো বলে। তো গাঁদা ফুলের গাছ কিনে নিয়ে আসবো, সব টব রেডি করে দিয়েছি। কালকে আর কিছু শ্যুট করা হয়নি, আর রোদের মধ্যে বসে করেছি তো খুব শরীর খারাপ করছিল বলে কালকে একদম খাওয়া দাওয়াও ঠিকভাবে করা হয়নি, শুয়ে পড়েছিলাম। তো ওই জন্য কালকে আর কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকে সকালবেলা উঠে ভাবলাম যে না, আজকে করি, আবার আপনাদের সাথে শেয়ার করি, নাহলে ঠিক যেন দিনটা আধুরা লাগছে আর কি। তো এই আপনাদের সাথে একটু কথা বলতেই বসলাম, এই কারণে যে রান্না ওদিকে হচ্ছে, হোক, মেয়ে খেলছে, ওর পড়া হয়ে গেছে, তারপরে আমি এবার শ্যুট করব। তো তার আগে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই রান্না বান্নাও হয়ে গেছে। এই যে সকালে ডালটা করেছিলাম সেইটা, আর বললাম চিকেনের পাতলা করে ঝোল, বেগুনের ভাজা, বেগুনটা আজকে ভেঙে গেছে ভাজতে গিয়ে, আর এই যে শিম ভাজা। এই হলো আমাদের লাঞ্চ এবং এটাই আমাদের ডিনারও, কারণ বাড়িতে তো 2জন সদস্য, আমি আর মেয়ে এখন খাবো, রাতের বেলা ওর বাবা খাবে। তো যাই হোক, এতেই হয়ে যাবে আমাদের।
আর এটাই হচ্ছে আমাদের লাঞ্চ। এরপরে আমি এবার আমার কাজে লাগবো, একটু শ্যুট করবো এই চ্যানেলের জন্য। তো শ্যুট করার আগে তো রান্নাঘর পরিষ্কার করতে হয়, অনেক কিছু সেট আপ করতে হয়, তো সেই করে এই শ্যুট করতে শুরু করেছি। অনেক কিছু কাটাকাটিও করতে হয়, তো সেই যে চপিং টপিং করে রেখেছি। আজকে একটা পালং শাক দিয়ে রেসিপি বানাচ্ছি, এই যে সেই রেসিপিটা। এটার ডিটেলস ভিডিও দেখতে গেলে আপনাদেরকে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, যেতে হবে ওই চ্যানেলে। তারপরে শ্যুট টুট করে স্নান টান সেরে চলে এসেছি পুজো করতে ঠাকুর ঘরে। ইউজুয়ালি পুজো মা করে, মানে আমার শাশুড়ি মা করেন পুজো, সন্ধে দেওয়া এগুলি মাই দেখেন। কিন্তু যেহেতু মা আর বাবা দুজনেই দেশের বাড়ি গেছেন, তাই জন্য পুজো এবং সন্ধে দেওয়া সবই এখন আমাকেই করতে হচ্ছে, মানে পুরো সংসারটাই আমাকেই দেখতে হচ্ছে। আর সত্যি এই পুজো দেওয়া এবং এই করা এগুলো কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, যেটা আমার শাশুড়ি মা পালন করেন। উনিই সকালবেলা স্নান টান করে পুজো টুজো করেন। তো এটাই আর কি এখন আমি করছি। তো এই সন্ধ্যাবেলা তো এই দুপুরবেলা পুজোটা হলো আর কি। এতক্ষণে আমার গাছে খুব বেশি ফুল হয়নি, যেহেতু আমার যেসব গাছগুলো সেগুলো সবই হচ্ছে গ্রীষ্মকালের ফুল। তো এখন যেহেতু শীতকাল চলে এসেছে, তাই বেশি ফুল হয়নি। আর আমার গাঁদা গাছ লাগানো হয়নি এখনও, তাই জন্য ফুলের একটু অভাব। তো যেটুকু ফুল ছিল সেইটুকু ফুল দিয়েই আজকে পুজোটা করলাম। আর তারপরে গাছ লাগাবো, দিয়ে আর কি হবে আর কি ফুল। তো এই আমার পুজো হয়ে গেছে, এবার করব লাঞ্চ নিয়ে নিয়েছি। ভাত টাত খেয়ে নেবো। 2:30 বেজে গেছে অলরেডি, 2:30 বাজে। তারপরে এখন এই যে লেবু, ভাত খাওয়ার পর আমার মেয়ে ফল খাবেই, বিশেষ করে কমলা লেবু তো খাবেই। তারপরে একটু শুয়ে পড়েছিল মেয়ে, আমি একটু কাজ করছিলাম, দিয়ে তারপরে যে ধুনো দিয়েছি আজকে বাড়িতে, তো সেটাই দেখালাম আপনাদেরকে যে ধুনো দিয়েছি সন্ধ্যেবেলা। আর এই যে যেটা দুপুরবেলা বানিয়েছিলাম সেটাই সন্ধ্যেবেলা আর কি স্ন্যাক্স হিসেবে খাওয়া হচ্ছে, সবাই মিলে এটাই খেয়ে নেবো। আর তারপরে মেয়েকে পড়তে বসিয়েছি, আর রাতের ডিনার দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। তো ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।